আসসালামু আলাইকুম প্রান্ত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিসা নিয়ে আসলেন না? হ্যাঁ ভাইয়া, কি ভিসা নিয়ে আসলেন? ইন্টারন্যাশনাল সার্ভিস। এই ওয়ার্ল্ড কাপের আমেজের মধ্যেও না? হ্যাঁ, ওয়ার্ল্ড কাপের আমেজের মধ্যেও যদিও আমার সাপোর্টের কোনো টিম নাই, কিন্তু বাট ইটস ওকে। আমারটাও হেরে গেছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো কত বছরের ভিসা পেলেন? আপাতত 1 বছরের ভিসা ভিসা পেলেন। আপনি কি আগেও জাপান ছিলেন? আগে জাপান আমি ছিলাম, 1 বছরের মতো ছিলাম। এটা ভার্সিটি থেকে স্কলারশিপ পেয়ে গেছিলাম। তারপরেই আপনাদের সাথে আমার পরিচয় হয় আসলে ডিসকভারি সাপোর্টে। কোনো কারণবশত আপনার ভিসাটা রিজেক্ট হয়, কোনো কারণবশত চলে আসে বলতে আমি কন্টিনিউ করিনি আসলে। আপনি কন্টিনিউ করেন না, চলে আসছেন। চলে এসেছিলাম, চলে এসে আপনি পরবর্তীতে এই আপনাদের সাথে আমার হাত মিলানো এবং এই আজকে তো ভিসা পেলাম। সেটা দেখেন, আজকে ভিসা পেয়েছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। অনুভূতিটা বলেন। ডিসকভারি সাপোর্ট খুবই নির্ভরযোগ্য এন্ড ভরসাযোগ্য একটি প্রতিষ্ঠান বলে আমি মনে করি। আমার ন্যূনতম একবারও মনে হয়নি যে তাদেরকে আমি ভরসা করতে পারবো না বা অন্য কিছু। তারা অনেক ফ্রেন্ডলি, সবাই ভাইয়া স্পেশালি অনেক বেশি ফ্রেন্ডলি। তো আপনারা যারা চাইতেছেন যে সামনে আগাবেন, জাপান যেতে চান বা আপনাদের ইচ্ছা আছে, আপনারা এখানে কনসাল্ট করতে পারেন। আমার মনে হয় আপনারা কোনো একটা সমাধান পেয়ে যাবেন। আচ্ছা, জাপান থেকে চলে আসছেন, এটা ঠিক আছে, কিন্তু আপনার জাপানিজ কোনো সার্টিফিকেট বা N5 N4 N3 N2 এরকম কোনো সার্টিফিকেট ছিল কিনা? না, আমার কোনো সার্টিফিকেট নেই, ইভেন এখনো নেই সার্টিফিকেট। আমার যতটুকু স্পোকেন ফ্লুয়েন্সি আছে এটা দিয়ে আমি এগিয়ে যেতে পেরেছি। আর বাংলাদেশেরটা এবং জাপান ডিসকভারি দুটা মিলে আপনার কাছে ওভারঅল কেমন লেগেছে? এটা ওভারঅল খুবই কমফোর্ট জোন পেয়েছি আমি, কমফোর্টেবল ছিল। মানে একবারও মনে হয় নাই যে বাংলাদেশের ডিসকভারি আর জাপানের ডিসকভারি আলাদা। মানে ডিসকভারিতে আসলে কি ভিসা হবে? ভিসা হবে, এটা তো এটা মিস নাই। মানে সবাই বুঝতে পারছেন, ডিসকভারি আসলে কিন্তু জব ভিসা কনফার্ম। তবে আমরা অবশ্যই সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং তার পাশাপাশি আইটি ইঞ্জিনিয়ার, কিন্তু ওনার ক্ষেত্রে একটু ভিন্ন। আপনার কোন সাবজেক্ট ছিল? আমার বিবিএ ছিল। বিবিএ সাবজেক্ট ছিল। তো মাঝে মাঝে আমরা টুকটাক এই ধরনের সাবজেক্ট গুলো নিয়েও কাজ করি। তো তারপরেও চেষ্টা করছি ভিসাগুলো যাতে সবগুলো 100% আমাদের জাপান ইমিগ্রেশন থেকে উঠে আসে। তো সবাই দোয়া করবেন, প্রান্তর জন্য দোয়া করবেন। প্রান্ত কোথায় যাচ্ছেন? মানে জাপানে আমরা সবাই বলে আমরা সিভিলের কাজ দিয়ে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে কনস্ট্রাকশনের কাজ দিয়ে থাকি। আপনাকে কি কাজটা দিয়েছে এটাই বলেন। না না, আমি একটা ভালো কোম্পানিতেই যাচ্ছি, হত্তমত্ত, এদের রেস্টুরেন্ট আছে, সবকিছুই আছে। আমি ওসাকা প্রিফেকচারের কিয়োটোতে থাকবো আর কি। আচ্ছা, সে যেটা বলছে হত্তমত্ত, জাপানের একটা বেন্তো সিস্টেম না, বেন্তো বানায়। তো এটা খুবই পপুলার জাপানে। তো পপুলার একটা কোম্পানি থেকে সে সিও পেয়েছে, আজ ভিসা কালেক্ট করে নিয়ে আসছে। তো সবাই তার জন্য দোয়া করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যতটুকু জাপানিজ জানেন সে কিন্তু জাপানিজ জানে। এই কারণে সে তার সার্টিফিকেট নাই, এটা ঠিক, জাপানিজ জানে। এই কারণে জাপানের নাম করা একটা কোম্পানিতে তার জব হয়েছে। কোম্পানির নাম হলো হত্তমত্ত, ঠিক আছে? এটা সবাই জানে। আর যারা বলতেছে আমার জব কেন এরকম পড়তেছে, আমার জব কেন একটু কঠিন পড়তেছে, জাপানিজটা শিখে আসেন, দেখেন না আপনার কি জবটা হয়। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।